অহংকারের সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার মানে কি? অহংকার হলো সত্যকে অস্বীকার করা, সত্যকে মেনে না নেওয়া, অগমতুন নাস এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সরল ভাষায় আমরা বলি নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটাকে আমরা অহংকার বলি। এটা আরেকটু উদাহরণ দিয়ে আমি বুঝাই। একজন মানুষ যার বয়স 35-40 বছর, আর একজন 10-12 বছরের ছেলে, তাহলে এই 10-12 বছরের ছেলের তুলনায় 35-40 বছরের বয়সের যে মানুষ, তার বয়স, তার অভিজ্ঞতা বেশি হবে, এটা হলো বাস্তবতা। এখন এই 35-40 বছরের বয়সের যে মানুষ, উনি 10-12 বছরের বয়সের ছেলের তুলনায় নিজেকে বড় মনে করা, এটা বাস্তবতা, এটা অহংকার না। অহংকার হলো ছোট হওয়ার কারণে তাকে তুচ্ছ জ্ঞান করা, তাকে হেয় করা, তাকে অবজ্ঞা করা। সে কোনো একটি ভালো কথা বলতেছে, তাও তার কথাকে অগ্রাহ্য করা। তুই ছোট, তুই কি বুঝবি, তুই কি জানিস। এই ছোট হওয়ার কারণে তাকে মুঠে ফাত্তা না দেওয়া, তাকে তুচ্ছ জ্ঞান করা, এটা অহংকার। তাহলে এখানে যে বড় ছোটর একটা পার্থক্য, সেটা বাস্তব, কিন্তু এই ছোট হওয়ার কারণে তাকে অবজ্ঞা করা, এটা অহংকার। ধরুন আরেকজন মানুষ যার কোটি টাকা আছে, কোটি কোটি টাকা, আরেকজন মানুষ যে দিনে আনে দিনে খায়। এখন যার কোটি কোটি টাকা আছে, সে যে দিনে আনে দিনে খায়, তার তুলনায় নিজেকে টাকা পয়সার দিক দিয়ে, দৌলতের দিক দিয়ে বড় মনে করা, এটা স্বাভাবিক, এটা বাস্তবতা, এটা অহংকার না। বাস্তবত সে তার চেয়ে টাকা পয়সার দিক দিয়ে বড় আছে। এখানে অহংকার কোনটা? অহংকার হলো এই যে তার টাকা পয়সা বেশি আছে, এই বেশি টাকা পয়সার কারণে যার টাকা পয়সা কম, যে দিনে আনে দিনে খায়, তাকে অবজ্ঞা করা, তাকে ছোট মানুষ মনে করা, নিচু মানুষ মনে করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এটা হলো অহংকার। এই অহংকার, এটি খুবই মারাত্মক জিনিস। অহংকার মানুষকে ধ্বংস করে। এজন্য আরবিতে অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ। উম্মুল আমরাজ মানে সমস্ত রোগের মূল। মানুষের অন্তরে যত রোগ আছে, আধ্যাত্মিক যত রোগ আছে, সমস্ত রোগের মূল হলো অহংকার। সবচেয়ে খারাপ, সবচেয়ে ক্ষতিকর যে রোগ, এটা হলো অহংকার। বরং জগতে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে, সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছে, সেই পাপের নাম হলো অহংকার। প্রথম যে অপরাধ হয়েছে সেটা হলো অহংকার। কে করেছে? ইবলিস। কোরআন মজিদের প্রথম পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথম যে পাপ সংগঠিত হয়েছে তার ব্যাপারে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই সময়ের কথা স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো, জমিনে আমার প্রতিনিধি বানাবো। ক্বালু, তখন ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। আল্লাহ, আপনি জমিনে এমন কিছু মানুষ বানাবেন
যারা জমিনে বিশৃঙ্খলা করবে, ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ্দিমা, যারা জমিনে গিয়ে কি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, অথচ আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার গুণকীর্তন করি, অনুকদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তখন আল্লাহ বললেন, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা যা হোক, এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকা, আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদু, তখন সাথে সাথে সবাই একসাথে কি করলো, সিজদা করলো। এটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন তাদের কাছে অভিমত হয়েছে তখন তারা বলেছে তারা হানাহানি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, কিন্তু যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন কি করো, সিজদা করো, তখন সাথে সাথে আল্লাহর নির্দেশ পালনে সবাই সিজদা করেছে। আল্লাহ বলেন ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, তবে কে করেনি? ইবলিস সিজদা করেনি। আবা, সে অস্বীকার করলো, সে আল্লাহর আদেশ পালনে অস্বীকার করলো। ওয়াস্তাকবার, সে তাকাব্বুর করলো, অহংকার করলো। ওয়াস্তাকবার মানে সে অহংকার করলো, সে মূলত অহংকার বশত সে আল্লাহর আদেশ পালনে অস্বীকার করেছে। অহংকারের কারণে এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে, অহংকার তাকে ধ্বংস করেছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকাব্বুর আযাজিল রাখার কর, বজিন্দা লেনানত গ্রেফতার কর। তাকাব্বুর অহংকার, অহংকার আযাজিল মানে ইবলিস, অহংকার ইবলিসকে ধ্বংস করেছে, চিরদিনের জন্য তাকে অভিশাপের কারাগারে বন্দী করেছে। 14 নম্বর ফারায় আল্লাহ তাআলা এটা আরো বিস্তারিত তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মালাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, কি সমস্যা? আমি নির্দেশ দিলাম আদমকে সিজদা করার জন্য, সমস্ত ফেরেশতা সবাই সিজদা করলো, মালাকা তোমার কি সমস্যা? তুমি কেন সিজদা করলে না? সবাইকে সিজদা করার নির্দেশ দিলাম, সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? কলা, সে বলতেছিলাম আকুন লি আসজুদা, আমি সিজদা করতে পারি না, লি বাশারিন, একজন মানুষকে, খলাকতাহু, যাকে আপনি সৃষ্টি করেছেন, মিন সলসলিন মিন হামাইন মাসনুন, পচা কাদার শুকনো টনটনে মাটি দিয়ে, আপনি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই মাটির সৃষ্ট আদমকে, মানুষকে আমি সিজদা করতে পারি না। অন্য জায়গায় সে বলতেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সে কি বুঝাতে চাই? আগুন দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, আগুনের স্বভাব হলো কোন দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া, আগুন উপরের দিকে যায় আর মাটি নিচে থাকবে। তো আমি তো আগুনের তৈরি, আমি তো উপরের দিকে থাকবো, উপরে থাকবো, আমি উপরে, আমি নিচু হবো কেন? আমি মাটিকে সিজদা করবো কেন? এটা অহংকার, যে আমি বড়, আমি উপরে থাকবো, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, এটা অহংকার। সে বলতেছে আমি তো উপরে থাকবো, আমার সব উপর দিকে যাবো, আমি নিচের দিকে যাবো কেন? আমি সিজদা করতে পারবো না, অহংকার করেছে। তখন আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ। উখরুজ, উখরুজ মানে বের হয়ে যা, মিনহা জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'না ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর কিয়ামত পর্যন্ত লানত, বিচারের দিন পর্যন্ত তোর উপর লানত। বিচারের দিন এটা কোন দিন? কিয়ামতের দিন। ক্বালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তখন শয়তান বলতেছে, আল্লাহ আমাকে সুযোগ দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত, তো কিয়ামত পর্যন্ত আমি যেন ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারি,
ভালো মতো আমি যাতে শয়তানি করতে পারি, আমাকে শয়তানি করার জন্য কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দেন। তো আল্লাহ বলতেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, হ্যাঁ যা, তোরে সুযোগ দিলাম, তোরে সুযোগ দিলাম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। তবে কতদিন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটা কি? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট সময়, এই সময়ে তুই যা ইচ্ছা তা শয়তানি করবি। আল্লাহ তাকে কি দিয়ে দিয়েছে? সুযোগ দিয়ে দিয়েছে। কলা, সে বলতেছে রব্বি, ও আমার রব, বিমা আগুয়াইতানি, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এই আদমের কারণে, আমাকে আপনি গুমরা করে দিলেন, এর প্রতিশোধে লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদ, দুনিয়াতে আমি তাদেরকে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব। দুনিয়াতে আমি তাদেরকে বিভিন্ন ধরনের সৌন্দর্য চাকচিক্য তাদের সামনে তুলে ধরব। তো তারা এই দুনিয়ার চাকচিক্যগুলো দেখে সারা দুনিয়ার পিছনে দৌড়বে। ঘটনা এরকম হচ্ছে না? আমরা সবাই জানি দুনিয়া এটা 2 দিনের দুনিয়া, আমরা জানি এটা দুঃখা, আমরা জানি এই দুনিয়াতে আজকে আছে কালকে নেই, আমরা জানি কোটি কোটি টাকা উপার্জন করার পরেও মানুষ মারা যাচ্ছে, শত শত বিল্ডিং থাকার পরেও মানুষ মারা যাচ্ছে, অনেক সুযোগ সুবিধা সব কিছু থাকার পরেও মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। অনেক বড় বড় কোটিপতি, শিল্পপতি, ক্ষমতার অধিকারী, এমপি, মন্ত্রী দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমরা দেখতেছি না? তারপরেও মানুষ দুনিয়ার পিছে দৌড়ে, দুনিয়ার পিছে দৌড়ে, দুনিয়ার পিছে দৌড়ে। এটা শয়তানের ধোঁকা। শয়তান বলছে আল্লাহ আমি মানুষকে দুনিয়ার বিভিন্ন সৌন্দর্যের দিকে আকৃষ্ট করব, আর কি করবো? ওয়ালা উগভিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে গুমরা করব, সবাইকে পথভ্রষ্ট করব। এটা শয়তানের শপথ। এই যে শয়তানের শপথ এবং এই শপথের বাস্তবায়নে শয়তান আমরা দেখতেছি সে কি পরিমাণ মেহনত করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন, উলামায়ে কেরাম বারবার বয়ানে বলতেছেন, এত কিছুর পরেও মানুষ বিপদগামী হচ্ছে, মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, মানুষ শয়তানের অনুসরণ করতেছে, শয়তানের মেহনত, শয়তানের ফাঁদে পড়ে। এগুলির সবগুলোর পিছনে কি? মূল কি? অহংকার। ওই অহংকার করেছে, অহংকার কারণে আল্লাহ তাকে বেহেশত থেকে বের করে দিয়েছে, আর এর প্রতিশোধে সে মানুষকে গুমরা করতেছে। অহংকার এই শয়তানকে শয়তান বানিয়েছে। অহংকার শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। অহংকার শয়তানকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছে। অহংকার শয়তানকে কিয়ামত পর্যন্তের জন্য, সারা জীবনের জন্য তাকে অভিশপ্ত বানিয়েছে। শুধু তাই নয়, যুগে 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 বহু জাতি, গোষ্ঠী, ব্যক্তি পতন হয়েছে, ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে অহংকারের কারণে। তার উদাহরণ বুড়ি বুড়ি। শুধু আমি কোরআন থেকে বরকতের জন্য আল্লাহ তাআলা যে উদাহরণগুলি আমাদের সামনে পেশ করেছেন, এখান থেকে কয়েকটি আমি আপনাদের সামনে পেশ করব। যেমন ধরেন ফেরাউন, ফেরাউন এবং তার বাহিনী, এরা অহংকারের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের ফেরাউনের যে ক্ষমতা, আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার অহংকারে, তার যে দ্বন্দ্বলত, এই দ্বন্দ্বলতের অহংকারে, রাজত্বের অহংকারে সে এমন গুমরা হয়ে গেছে, সে এখন নিজেকে ছাড়া আর কিছু দেখে না। কোরআন মাজিদের 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, ওয়াকালা ফিরআউন, ফেরাউন বলতেছে, ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার পরিষদবর্গ, হে লোকেরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলা আছে, মাবুদ আছে, তা আমি জানি না। সে বলতেছে আমি ছাড়া যে তোমাদের অন্য কোনো উপাস্য আছে, আমি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে, তোমরা আমি ছাড়া অন্য কারো ইবাদত করার মতো আর কেউ আছে, এটা আমি জানি না। তার মানে সে বলতেছে আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের উপাস্য, আমি তোমাদের কি প্রভু। সে অন্য জায়গায় স্পষ্ট বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব না, শুধু রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। সে এই ক্ষমতা, এই ধনদৌলত, এই রাজত্বর মুহে পড়ে সে কেমন গুমরা হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবারা হুয়া ও জুনুদু, ফেরাউন অহংকার করেছিল, ও জুনুদু এবং তার যে বাহিনী, তার বাহিনী অহংকার করেছিল, ফিল আরদি জমিনে বিগাইরিল হক, অন্যায়ভাবে, অযথা
অহংকার করেছে। কারণ মানুষের তো অহংকার করার কোনো অধিকার নেই, অহংকার করার মতো মানুষের কিছুই নেই। তো মানুষ অহংকার করা মানে এটা অন্যায়, মানুষ অহংকার করতেই পারে না। তো মানুষ অহংকার করা মানে এটা অন্যায়। সে বলতেছে ফেরাউন এবং তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছে। অজন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা মনে করেছে যে তারা আমার কাছে ফিরে আসবে না। তারা যে দন্দৌলত, যে রাজত্ব, যে ক্ষমতা, এগুলির দুকায় পড়ে তারা মনে করেছে তারা জীবন জীবন এখানে থেকে যাবে, যুগ যুগ ধরে এখানে থাকবে, কোনোদিন তাদেরকে এগুলি হারাতে হবে না। আমাদের অবস্থা এরকম না? আমরা টাকা পয়সার পিছনে, ক্ষমতার পিছনে পড়লে আমাদের মনে হয় যেন এই ক্ষমতা আমার চিরদিন থাকবে, এই টাকা আমার চিরদিন থাকবে, এই দ্বন্দ্বলত আমার চিরদিন থাকবে, এই বাড়ি গাড়ি আমার চিরদিন থাকবে। আমার চলাফেরা, আমার কথাবার্তায় বোঝা যায় না যে আমি একদিন চলে যাব। 100 বছর বয়স হয়ে গেছে, তারপরেও তার আশা আকাঙ্ক্ষার শেষ নেই। তো আল্লাহ বলছে তারা মনে করেছে তারা কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। তো তাদের পরিণতি কি হলো? আল্লাহ বলে ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম, আমি তাকে গ্রেফতার করলাম, পাকড়াও করলাম। ও জুনুদাহু, আমি তার বাহিনীকে পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং তাদেরকে আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। তাদেরকে আমি সমুদ্রে নিক্ষেপ করে ফেরাউনকে, ফেরাউনের বাহিনীকে আমি সবাইকে একসাথে ধ্বংস করে দিয়েছি। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ আমাদেরকে বলতেছে ও দুনিয়ার মানুষেরা, এখন তোমরা একটু দেখো না এই জালেমদের পরিণতি কি হলো। এই জালেম ফেরাউন, ফেরাউনের বাহিনী টিকে থাকতে পেরেছে? চিরদিন তারা এই ক্ষমতা ধরে রাখতে পেরেছে? পারেনি। তাদের এই ক্ষমতার দাফর, তাদের এই দ্বন্দ্বলত, তাদের এই রাজত্ব, তাদের এই অহংকার তাদেরকে রাখতে পারেনি। অহংকার তাদেরকে ধ্বংস করেছে। অহংকারের কারণে ফেরাউন এবং তার বাহিনী ধ্বংস হয়েছে। পৃথিবীর বুকে প্রাচীন একটি জাতি ছিল, যে জাতির নাম ছিল আদ জাতি। আদ জাতি প্রচণ্ড শক্তিশালী একটি জাতি, আদ জাতি। এই জাতির নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন হযরত হুদ আলাইহিস সালামকে। কোরআন মাজিদে হযরত হুদ আলাইহিস সালামের নামে একটি সূরা আছে, সূরা হুদ। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ যে জাতির কাছে প্রেরণ করেছেন সেই জাতির নাম হলো আদ জাতি। তারা ছিল অত্যন্ত শক্তিশালী। কত শক্তিশালী? আল্লাহ বলেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন শহরে এরকম শক্তিশালী জাতি আর সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। তারা ছিল ফিরানের মতো বিশাল বিশাল সুঠাম দেহের অধিকারী। কিতাবের মধ্যে আছে তারা এত শক্তিশালী ছিল যে এরকম গাছ গাছ টেনে তারা জমিন থেকে তুলে ফেলতে পারত, এত শক্তি। শক্তির এই অহংকার, শক্তি, শারীরিক শক্তি, তারপর ক্ষমতার শক্তি মানুষকে অহংকারী করে তোলে। তারা এই শক্তির অহংকারে তারা কি বলতে, তারা অহংকারী হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন, ফাআম্মা আদুন, আদ জাতি ফাস্তাকবারু, তারা অহংকার করেছে ফিল আরদ, জমিনে, বিগাইরিল হক, অন্যায়ভাবে। এই আদ জাতি অযথা অন্যায়ভাবে তারা পৃথিবীর বুকে শক্তির অহংকার করেছে। অকলু, তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কে আছে? আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ বলেন তারা কি একথা চিন্তা করে না তারা যে এত শক্তিশালী, তো তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি যে তাদের চেয়ে বেশি শক্তিশালী? তারা একথা চিন্তা করে না? আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়ারাউ, তারা কি চিন্তা করে না আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আল্লাযী খালাকাহুম, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী, এই কথা কি তারা চিন্তা করে না? ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ বলেন তারা আমার আয়াতকে অস্বীকার করত। তো কি হলো পরিণতি? আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান, আমি তাদের উপর ঝঞ্ঝাবায়ু প্রেরণ করলাম। ফি আইয়ামিন নাহিসাত, কিছু অশুভ দিনে তাদের উপর আল্লাহ তাআলা ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছেন। সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন এই বায়ু, এই বাতাসের স্থায়িত্ব ছিল। এটা একটা আযাব, এই আযাবে তারা সবাই ধ্বংস হয়ে গেছে। লিনুযীকাহুম
আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তারা যেন লাঞ্ছনার আযাবের স্বাদ ভোগ করে। দুনিয়ার জীবনে লাঞ্ছনার আযাবের স্বাদ, তাদেরকে বোঝানোর জন্য আমি তাদের উপর আমি আযাব প্রেরণ করেছি। এটা শেষ নয়, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আখিরাতে তাদের আরো আযাব আছে। ওই আযাব এই দুনিয়ার আযাবের চেয়ে আরো বেশি লাঞ্ছনাদায়ক। ওহুম লা ইউনসারুন, আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলতেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি আদ জাতি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে অহংকারের কারণে। অহংকারের কারণে আদ জাতি ধ্বংস হয়েছে। এরপরে আরেকটি জাতি ছিল, যে জাতির নাম হলো সামুদ জাতি। এই সামুদ জাতিও ছিল খুব শক্তিশালী। তারা পাথর কেটে ঘর বানাতো, তারা পুরো গোড়া গোটা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে ঘর বানাতো, এত শক্তিশালী ছিল। তাদের কাছে নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন হযরত সালেহ আলাইহিস সালামকে। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির নবী বানিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। কোরআন মাজিদের 8 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাদের কথা তুলে ধরে বলতেছেন, ক্বালা আল্লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি ক্বালাল মালাউল্লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি। হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকারী নেতারা বলতেছে লিল্লাযিনা ইসতুদঈফু, ওই সমস্ত লোকদেরকে যাদেরকে তারা দুর্বল মনে করত, লিমান আমানা মিনহুম, অল্প কিছু মানুষ যারা হযরত সালেহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, অল্প মানুষ। তো তাদেরকে অহংকারী মানুষেরা বলতেছে আতালামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, সালেহ যে বলতেছে তিনি তার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, এটা তোমরা বিশ্বাস করো? তো তারা বলতেছেন ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, হ্যাঁ উনি যে জিনিস নিয়ে প্রেরিত হয়েছেন আমরা তা বিশ্বাস করি, ওনাকে আমরা রাসূল হিসেবে বিশ্বাস করি। ক্বালাল্লাযিনা ইস্তাকবারু, তো আল্লাহ বলতেছেন এই অহংকারী মানুষেরা বলতেছে ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। সালেহ আলাইহিস সালামের বুত সম্প্রদায়ের অহংকারী মানুষেরা বলতেছে তোমরা যার উপর ঈমান এনেছো, যাকে তোমরা বিশ্বাস করো, আমরা তাকে অস্বীকার করি, আমরা তাকে অস্বীকার করি। ফাআকারুন নাকা, তারা উটনিকে হত্যা করেছে। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, আল্লাহর আদেশ অমান্য করেছে। হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা, তারা সালেহ আলাইহিস সালামের কাছে একবার বলছিল আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন আমাদেরকে একটা অলৌকিক কিছু দেখান। তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা পাথর থেকে একটা উট বের করেছেন, এটা অলৌকিক ঘটনা। এই উটকে যেন কোনো ক্ষতি করা না হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। তারা আল্লাহর এই নির্দেশ অমান্য করে এই উটকে তারা হত্যা করেছে। এবং অকালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তারা বলতেছে এ সালেহ তুমি যে আমাদের সাথে বারবার বলো, ওয়াদা করো যে আমরা যদি তোমার কথা না শুনি, তোমার উপর ঈমান না আনি, আমাদের উপর আযাব আসবে, আমাদের উপর বিপদ আসবে। তুমি যদি সত্য রাসূল হয়ে থাকো তাহলে ওই আযাব এনে দেখাও, ওই আযাব এনে দেখাও। তখন আল্লাহ তাআলা বলতেছেন ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা অহংকারের চূড়ান্ত সময় পৌঁছে গেছে। আল্লাহ বলে আমি তাদের উপর ভূমিকম্প আমি কি করলাম, নাজিল করলাম। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা তাদের নিজ নিজ ঘরে তারা মরে উপুড় হয়ে পড়ে আছে। ভূমিকম্পের কারণে সবাই নিজ নিজ ঘরে উপুড় হয়ে মরে, এই পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। এই জাতির নাম ছিল সামুদ জাতি। এই সামুদ জাতি ধ্বংস হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন পয়গম্বর, উনি হলেন হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালামের শ্বশুর, ওনাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন মাদিয়ানবাসীদের কাছে। উনি তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে আল্লাহ দিকে আহ্বান করলেন। তারাও অহংকার বশত হযরত শুআয়ব আলাইহিস সালামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা 9 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা তাদের কথা তুলে ধরে বলতেছেন ক্বালাল মালাউল্লাযিনা ইস্তাকবারু মিন কওমি, হযরত শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকারী নেতারা, অহংকারী মানুষেরা বলতেছে লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব, ও শুআয়ব আমরা তোমাকে অবশ্যই বের করে দেব। ওয়াল্লাযিনা আমানু মাআকা মিন করিয়াতিনা,
এবং তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকেও বের করে দেব। মিন করিয়াতিনা, আমাদের গ্রাম থেকে তোমাকেও বের করে দেব, যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকেও বের করে দেব। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আরেকটি অপশন আছে, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। হয়তো আমাদের ধর্মে আসবে, আর না হয় তোমাকে এবং তোমার উপর যারা ঈমান এনেছে সবাইকে আমরা আমাদের গ্রাম থেকে বের করে দেব। তো এক পর্যায়ে হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের ব্যাপারে আল্লাহর কাছে বদদুয়া করেছেন। আল্লাহ বলেছেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আল্লাহ, আমাদের মাঝে এবং আমার সম্প্রদায়ের মাঝে আপনি বিল হক ফয়সালা করে দিন। তখন আল্লাহ তাআলার আযাব এসেছে, আযাবে সবাই ধ্বংস হয়ে গেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে অহংকারের কারণে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, এই ব্যাপারে আমরা সবাই জানি, 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র কিছু মানুষ ঈমান এনেছে, আর কেউ ঈমান আনেনি। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ইন্নী কুল্লামা দাউতুহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম, লিতাগফিরা লাহুম, তাদেরকে আপনার দিকে আহ্বান করতাম যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা যেন আপনার ক্ষমা পায়, মাগফিরাত পায়। জাহালু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা আমার দাওয়াত গ্রহণ করতো না। তারা কি করত? তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিত। আমি যে তাদেরকে দাওয়াত দিচ্ছি, ওই দাওয়াত যেন না শুনে তারা কানের ভিতরে কি ঢুকিয়ে দেয়? আঙ্গুল ঢুকিয়ে দেয়। আমাদের অনেক বাইরে আছে, আমাদের কোনো জায়গায় আমাদের মাহফিল হইলে তারা অন্যদিকে কি চালাই দেয়, মাইক চালাই দেয়, যেন আমাদের মাহফিলের এই ওয়াজগুলো, ভালো কথাগুলো যেন তাদের এলাকা পর্যন্ত পৌঁছতে না পারে। তো এরকম এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কি করতো? কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিত যেন আওয়াজ না শুনে। জালু আসাবিহুম ফি আযানি ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং কাপড় দিয়ে তারা চেহারা ঢেকে ফেলতো। ও আসররু, বলো তারা জিদ করতো, ওয়াস্তাকবারু ইস্তিকবারান, এবং তারা খুব বেশি পরিমাণে অহংকার করত, খুব বেশি পরিমাণে অহংকার করত। তো তাদের পরিণতি কি হলো আমরা সবাই জানি। আল্লাহ তাআলা এমন এক প্লাবন দিয়েছে, বন্যা দিয়েছে, সবাই ধ্বংস হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যে ধ্বংস হয়ে গেছে তার অন্যতম কারণ হলো অহংকার। কারুন এক ব্যক্তি ছিল হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কোন তাফসীরে বলা হয়েছে কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে সম্পদগুলোর যে ভান্ডার ছিল, ভান্ডারের যে তালা ছিল, তালার যে চাবি ছিল, এই চাবি বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। একটু চিন্তা করে দেখেন, শুধু চাবি বহন করার জন্য যদি একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হয়, কি পরিমাণ চাবি! এতগুলো চাবি, এই চাবিগুলোর জন্য কতগুলো তালা, এতগুলো তালা, এই তালাগুলোর জন্য কতগুলো ভান্ডার ছিল, এতগুলো ভান্ডার, এই ভান্ডারগুলোতে কত পরিমাণ কি ছিল, সম্পদ ছিল। এই সম্পদের অহংকারে সে চরম পর্যায়ের অহংকারী হয়ে উঠেছিল। সে মানুষের সাথে অহংকারী আচরণ করত, মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। মানুষেরা তাকে বলে, লা তাফরাহ, এই কারুন, অহংকার করিস না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে, দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না। তোমাকে যে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এই সম্পদ এগুলো অহংকার করার জন্য না, সম্পদের কারণে তুমি অহংকার করো না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। সে কথা শুনেনি, সে অহংকার করতে আসে শেষ পর্যন্ত আল্লাহ বলে ফাখাসাফনা বিহি বিদারিল আরদ, তাকে আল্লাহ তাআলা একদম জীবন্ত, তার সম্পদ সহ তাকে আল্লাহ তাআলা মাটিতে ঢুকিয়ে ফেলেছে। শুধু এই কারণ না, যুগে যুগে বহু অহংকারী মানুষের পতন হয়েছে অহংকারের কারণে। এজন্য আল্লাহর ওয়াস্তে অহংকার করবেন না, মানুষকে অবজ্ঞা করবেন না, তুচ্ছ করবেন না, মানুষকে নিচু মনে করবেন না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে নিচু মনে করা অহংকার। মানুষ সম্পদের কারণে অহংকার করে, মানুষ এলমের কারণে অহংকার করে। অনেক এলমের কারণে যাদের এলম নাই, যাদের জ্ঞান নাই, যাদের লেখাপড়া নাই, তাদেরকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে। অনেকে এবাদতের কারণে অহংকার করে। এটা শয়তানের অনেক বড় ধোঁকা। অনেক এবাদত গুজার আছে, নিজে দিনদার নামাজি, সে যে নামাজ পড়ে না, সে তাকে ঘৃণা করে।
নামাজ পড়েন, আপনি দুঃখ করবেন, তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাকে বুঝাবেন, হাতে পায়ে ধরবেন, কিন্তু তাকে ঘৃণা করতে পারবেন না। একটু চিন্তা করে দেখে, যে নামাজ দোয়া পড়ে না, সে নিজেকে অপরাধী মনে করে, সে দিনদার মানুষকে দেখলে খুব শ্রদ্ধা করে, সে দিনদার মানুষকে খুব মহব্বত করে, সে ভালোবাসে। একজন বেনামাজি মানুষ, সে একজন নামাজি মানুষকে ভালোবাসে, কিন্তু যে নামাজি সে শয়তানের দুকায় পড়ে, সে বেনামাজিকে ঘৃণা করে। নামাজ দোয়া পড়ে না, সে নামাজ দোয়া পড়ে না, বদ্দিন, জাহেল, হ্যাঁ, সে পাপী, সে নিকৃষ্ট। যে দিনদার, সে নিজেকে মনে করে সে অনেক বড় বুজুর্গ হয়ে গেছে, সে নিজেকে মনে করে সে অনেক বড় বুজুর্গ, সে আল্লাহর অনেক বড় প্রিয়। আর যে দিন থেকে একটু দূরে তাকে সে ঘৃণা করে, সে মনে করে সে অনেক পাপী, সে জাহান্নামী মানুষ। এটা শয়তানের দুঃখ, আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন না। এটা হলো ইবাদতের অহংকার, এটা ইবাদতের অহংকার, এটা শয়তানের দুঃখ। আপনি তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তার প্রতি দয়ার আচরণ করবেন, তাকে মহব্বত করবেন, তাকে ভালোবাসবেন, তাকে দাওয়াত দিবেন, কিন্তু ঘৃণা করতে পারবেন না। এটা হলো ইবাদতের অহংকার। মানুষ বংশের কারণে অহংকার করে, আমি চৌধুরী বংশের মানুষ, আমি অমুক বংশের মানুষ, আমি তমুক বংশের মানুষ। হ্যাঁ, অন্য বংশের মানুষকে কি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলি অহংকার। এরকম কোনো জিনিস নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে, ক্ষমতা নিয়ে, হ্যাঁ, তারপরে বংশ নিয়ে, এলম নিয়ে, ইবাদত নিয়ে কারোর সাথে অহংকার করবেন না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ বলে সাসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, যারা অহংকার করে জমিনে, অযথা অহংকার করে, আমি তাদেরকে আমার নিদর্শন থেকে আমি তাদেরকে কি করব, আমি বিমুখ করে দেব। মানে তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে, তারা সুপথ পাবে না, অহংকার তাদেরকে ধ্বংস করে দিবে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ এক মাবুদ। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে, ওয়াহুম মুস্তাকবিরুন, তারা অহংকারে লিপ্ত। লা জারামান্নাল্লাহু ইয়ালামু মা ইউসিরুনা মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিঃসন্দেহে তারা যা প্রকাশ্য করে তাও আল্লাহ জানেন, যা তারা অপ্রকাশ্য করে তাও আল্লাহ জানেন। নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এই আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন তা থেকে বোঝা যায় অহংকার করা, যে মানুষ আখিরাতকে বিশ্বাস করে, এটা তার জন্য শুভ হয় না। যে আল্লাহকে বিশ্বাস করে সে অহংকার করতে পারে না, এবং যে অহংকার করে তাকে আল্লাহ পছন্দ করেন না। একটু চিন্তা করে দেখেন, এটা কত বড় মারাত্মক সমস্যা। আল্লাহ যিনি সর্বশক্তির মালিক, আল্লাহর ভালোবাসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে অহংকার করে তাকে আল্লাহ ভালোবাসেন না, তাকে আল্লাহ পছন্দ করেন না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে অহংকার করে, অহংকার করতে করতে একসময় সে প্রকৃত অহংকারীদের তালিকাভুক্ত হয়ে যায়। তো অহংকারীদের যে শাস্তি, আল্লাহ তার জন্য ওই শাস্তির ফয়সালা করে দেন। নবীজি বলেছেন, যে অহংকার করে, অহংকারের কারণে সে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারী মানুষ আল্লাহর কাছে ঘৃণার পাত্র হয়। নবীজি বলেছেন, যে অহংকার করে সে নবীজির কাছে ঘৃণার পাত্র হয়, নবীজির কাছে সবচেয়ে সে ঘৃণ্য হয়ে যায়। এবং নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। যাররা পরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যাবে না। এজন্য অহংকার করা যাবে না। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, কারোর সাথে অহংকারের আচরণ করা যাবে না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, এলমের অহংকার, ইবাদতের অহংকার করা যাবে না। মানুষকে ভালোবাসবেন, মানুষের সাথে দয়া মায়ের আচরণ করবেন, নম্রতার আচরণ করবেন, বিনয়ের আচরণ করবেন। যে বিনয়ের আচরণ করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। মানুষের অন্তরে আল্লাহ তাআলা তার ভালোবাসা সৃষ্টি করে দিবে। যারা বিনয়ের আচরণ করে, নম্র আচরণ করে, তাদেরকে সবাই ভালোবাসে। যারা অহংকারী, যারা মানুষের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়, তাদেরকে আসলে কেউ ভালোবাসে না, তাদেরকে মানুষ ভালোবাসে না, তাদেরকে মানুষ দেখতে পারে না। এটা আল্লাহর ফয়সালা। এজন্য অহংকার করা যাবে না। অহংকার করলে দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। বিনয়ী মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আল্লাহ ভালোবাসেন। দুনিয়াতে আল্লাহ সম্মান দেন, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।